অনেক দিদি দাদারা জিজ্ঞাসা করতেছে দিদি ভাই কিসের ট্রেনিং এ গেছেন একটু বলবেন, আপনি কি RRF এর ট্রেনিং এ গেছেন? অনেকে তো আবার বলতেছে দিদি ভাই আপনি কি চাকরি পাইছেন? তো তোমাদের সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবা। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তোমাদের তো আমি আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম আমি একটা ট্রেনিং এ যাচ্ছি যশোরে। এবার তোমাদের প্রশ্ন থাকবে যশোরের কোথায় যাচ্ছি? যশোরের বাসতে শেখা তোমরা অনেকে চেনো, আবার অনেকে চেনো না। আমি তো চিনতাম না, প্রথম যাচ্ছি। বাড়ি থেকে সকাল সকাল বের হয়ে গেছি, যেহেতু আমাদের 9টা থেকে ট্রেনিং শুরু। আর সামনে যার ফটো দেখতে পাচ্ছ সে হলো অ্যাঞ্জেল গমেজ, যিনি এই বাসতে শেখা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কিন্তু এখনো বেঁচে আছে। তার নাম আমি অনেকবার আগে শুনেছিলাম, কিন্তু সামনাসামনি দেখা হবে ভাবিনি। তো আজকে থেকে আমাদের 5 দিন থাকতে হবে। আর আমি ট্রেনিংটা করতেছি BDERM এর। তোমরা অনেকে BDERM এর ট্রেনিং কি সেটা বোঝো না। BDERM এর অর্থ হচ্ছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন। তো তোমাদেরকে আমি এই সম্পর্কে পরে বিস্তারিত বোঝাই বলবানি। আর হ্যাঁ, আমি কোনো চাকরি পাইনি। যাই হোক, যেহেতু আমাদের 5 দিন থাকতে হবে, এই জন্য আমাদের রুমগুলো দিয়ে দিছিল। এক একটা রুমে 2 জন করে থাকতে পারবো, সিঙ্গেল বেড। রুমগুলো বুঝে নেওয়ার পর আমাদের হচ্ছে নাস্তা দিয়ে দিছিল। এটা হচ্ছে ক্যান্টিন। নাস্তাতে একটা মজার জিনিস দিছিল, আমি তো দেখে খুবই খুশি হয়েছিলাম। এটা হচ্ছে দেখো পাটি সাপটা পিঠা দিছিল আমাদের, আর ছিল সামোসা আর কলা। আর আজকে ট্রেনিংটা করতেছি আমরা 20 জন। আমার যে কি লজ্জা লাগতেছিল, মানে সবাই নতুন নতুন, আমার খুবই হাসি আসছিল, সাথে নার্ভাসও ছিলাম যে কিভাবে কার সাথে কি কথা বলবো, সবাই আছে না। তো নাস্তা করে নিছি। নাস্তা করার পর তারপর হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছি। নাস্তা করা শেষ হলেই আমাদের ট্রেনিং শুরু। ট্রেনিংটা হবে হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত। তার ভিতর হচ্ছে দুপুরের খাবার আছে, আবার বিকেলেও একটা খাবার দেয়। তো আজকে দুপুরে দিছিল হচ্ছে ডাল, সাথে একটা সবজি দিছিল, সেটা হলো লাউ, আর হচ্ছে সাথে চিকেন দিছিল। প্রথম দিন খেতে যেয়েই বুঝলাম রান্নাবান্নার কোয়ালিটি খুবই ভালো ছিল, টেস্ট হয়েছিল। আমাদের দুপুরের খাওয়ার টাইম দিছিল 40 থেকে 45 মিনিট। এর ভিতর খাওয়া দাওয়া করে আমরা আবারও চলে যাবো ট্রেনিং এ। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখতেছি, সাথে সবার সাথে পরিচিত হচ্ছে। যেহেতু ট্রেনিং রুমে ভিডিও করার কোনো নিয়ম নেই, এজন্য করতে পারিনি। বিকাল হয়ে গেছে, এখন বাজে 5টা। তো দেবর হচ্ছে আমাকে কর্মচা পেরে দিচ্ছে। এত সুন্দর সুন্দর লাল লাল কর্মচা হয়েছিল, দেখেই লোভ লাগতেছিল। কিন্তু দুঃখের ব্যাপার হলো কর্মচা নাকি সেরা যাবে না, ছেলে নাকি 500 টাকা জরিমানা। যেহেতু প্রথম দিন গেছি, না জেনে ছিঁড়ে ফেলেছিলাম। যাই হোক, তারপরে আমরা ক্ষমা চেয়ে চলে যাচ্ছি এখন রাস্তার দিকে একটু ঘুরতে। যেহেতু ট্রেনিং শেষ, নতুন একটা জায়গায় আসলাম, একটু চারপাশটা ঘুরে না দেখলে কি হয়। তো কর্মচা খেতে খেতে চলে গেলাম রাস্তার দিকে একটু হাঁটাহাঁটি করতে। সত্যি কথা বলতে বসে থাকতে থাকতে মাজাই ব্যথা হয়ে গেছে, একটু হাঁটাহাঁটি করলে খুবই ভালো লাগবে। তো দেবরও ছিল সাথে, খুবই মজা করলাম। তো সন্ধ্যার পরে হচ্ছে আমাদের চলে আসতে হবে, তাই আর সন্ধ্যার পরে বাইরে থাকলাম না, যেহেতু নতুন জায়গা। তো খাওয়া দাওয়া রাতে শেষ করে আমরা হচ্ছে চলে গেছিলাম একটা রুমে সবাই গানের রিহার্সেল করতেছিল। অনেকক্ষণ বসে বসে গান শুনতেছিলাম। আর সত্যি কথা বলতে আজকে সারাদিনটা খুবই ভালো গেছে, অনেকের সাথে পরিচিত হয়েছি। যেহেতু আজকে প্রথম দিন, খুবই আনইজি ফিল হচ্ছিল। আর অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। তোমাদের সাথে আমি পরবর্তীতে আস্তে আস্তে সবকিছুই শেয়ার করব। যাই হোক, আমি আর ভিডিওটা লম্বা করলাম না, এটুকুই ছিল আজকের দিন। আবার কালকে থেকে কি হয় না হয় আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। এখন আর কি বলবো, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।